আসসালামু আলাইকুম। আমি নর্থ মিশন থেকে সিএম সুবজ বলতেছি। ঠিক আছে, তো আজকে এই ভাইদের সাথে দেখা করতে এলাম। ভাইরা আইসে, ভাই আপনার কতদিন চাইছেন? আমরা আসছি 4 দিনের মতো। 4 দিনের মতো ভাই আইসে, 4 দিন আইসে। তো ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়ের টোটাল প্রসেসিং কতদিন লাগছে, কতদিন ভাইয়ের সময় লাগছে এবং ভাইয়ের কি কাজ, ঠিক আছে, ভাইয়ের বেতন কত, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং যে নতুন যে ঠান্ডা মৌসুমে ভাই আইসে কিরকম ঠান্ডা, সেই বিষয় নিয়ে কথা বলবো। তার সবাই পুরো ভিডিও কন্টিনিউ করেন। তো ভাই বলেন যে আপনার টোটাল মানে শুরু থেকে আপনি আপনার কোথায় দেশের বাড়ি? তারপর আমার দেশের বাড়ি হয়েছে চাঁদপুর মতলব উত্তরে। আচ্ছা, আর ফাইলটা আমি জমা দিছি আজ থেকে আরো 10 মাস আগে। মানে 10 মাস আগে আপনি ফাইল জমা দিয়েছিলেন। আচ্ছা ভাই, একটা কথা বলি, আপনি ফাইলের সাথে কি কি জিনিস ডকুমেন্টস? ফাইলের সাথে আমি জমা দিছি হয়েছে আমার ছবি, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, চেয়ারম্যানের সার্টিফিকেট আর পাসপোর্ট। আচ্ছা ভাই, একটা কথা বলি, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে একটু কথা বলি। এই যে পুলিশ ক্লিয়ারেন্স ভাই আপনি ফাইল যখন জমা দিয়েছেন সাথে সাথে দিছিলেন কি? হ্যাঁ, ওই সময় বলছিল সাথে সাথে, কিন্তু আপনার কাজটা লেট হয়ে গেছে। হ্যাঁ, লেট হয়ে উনি আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স করছে, হয়তো আপনি জানেন কি জানি না আমি। না, আমি আবার নিজের থেকে আমার থেকে আরেকটা করাই ও নিয়েছি। তাহলে মানে আপনার কাছ থেকে যখন 6 মাস পরে আবার আপনার কাছ থেকে আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স করা নিছো না? ঠিক আছে ভাই, ওইটা পুলিশ করানোর ক্লিয়ারেন্স মেয়াদ মোটামুটি 6 মাস থাকে। অনেকে বলে কতদিন থাকে, আজকে বলে শুনে যান 6 মাস থাকে। তো ওনার কাছ থেকে প্রথম পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে ওনার কাজ হয়নি, কারণ যেহেতু ওনার প্রসেসিংটা লেট হয়েছে, তাই ওনার কাছ থেকে 2টা পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছে আপনার না? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তো 2টা পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পর আপনার টোটাল প্রসেসিং লাগছে 10 মাস। জি। আচ্ছা ভাই, 2টা প্রসেসিং লাগছে, নর্থ ইস্টে আসছে 10 মাস। আপনি যখন নর্থ ইস্টে আসলেন ভাই, ঠান্ডা কেমন? ভাই ঠান্ডা অনেকটাই বেশি। বাংলাদেশে আমরা যেটা আমাদের দেশে আর কি সর্বোচ্চ ঠান্ডা, কিন্তু এই জায়গায় ওইটা সর্বনিম্ন ঠান্ডা। রাইট, -10 কি 15 আসবে, ঠিক আছে, -10-15 আসবে, তখন বুঝবেন যে শীতে কি মজা। আর আজকে আমি যখন রোডে আইসি দেখলাম যে সবাই সোয়েটার পরে আসছে। মানে আমিও চিন্তা করছি যে আমাদের দেশে যে প্রচুর যখন শীত পড়ে, যে যেটাকে বলে মাঘ মাস পৌষ মাসে শীত, এরকমও হয় না যে যেরকম মোটা মোটা কাপড় পরছে। আচ্ছা যাক হোক, তো প্রচুর ঠান্ডা। আর একটা কথা ভাই, আপনি কি কাজ করেন ভাই? এই আমার কাজ হয়েছে ফ্যাক্টরিতে, ওই মেশিনের কাজ, তয়লা কাটিং এর মেশিন। ও মানে আপনি ফ্যাক্টরিতে মেশিনে কাজ করেন? আপনি অপারেটর, মানে মেশিন অপারেটর। আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে কাজই করবেন ভাই, যখন যে কাজ করবেন, যে না জানেন, আর যদি ভাই অনেক লম্বা, আমার তো লম্বা, ঠিক আছে, ভাই মনে 6 ফুট উঠবি, ঠিক আছে, আমি 5 ফুট 6 ইঞ্চি, কিন্তু ভাই আমার তো লম্বা। তো মনে করেন যে আপনি যে কাজই করেন, যদি কাজ যদি মন দিয়ে করেন আর যে কাজটা যদি শিখতে পারেন ভাই, তাহলে এটা আপনার একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা। যেহেতু ভাই ফ্যাক্টরিতে কাজ করে, ভাই মেশিন চালায়, যদি জানি না বাংলাদেশে চালাইতে পারছি কিনা। হ্যাঁ, বাংলাদেশেও চালাইছেন, করছিলাম। আচ্ছা, বাংলাদেশ এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশও করছে, যাক আলহামদুলিল্লাহ। ওনার এক্সপিরিয়েন্স হলে ওনার স্যালারিটা হয়তো আরো বাড়বে আস্তে আস্তে। তো আপনি মেশিন, আপনার স্যালারি কত ভাই, সত্যি কথা বলবেন? স্যালারি এখনো বলে নাই, মানে স্যালারি কথা আপনাদের এখনো আপনাদের কোনো এগ্রিমেন্টে ছিল না যে আপনার কত স্যালারি হবে না? এগ্রিমেন্টে বলা হয়েছে 400 টাকা স্যালারি আর 100 টাকা খাবারের জন্য। আচ্ছা ঠিক আছে, ওনাদের এগ্রিমেন্টে ছিল 400 স্যালারি 100 খানা, মানে তাহলে 500 নাকি? ইয়েস, 500। যাক, ভাই যদি ভালো একটা কাজ করে, মানে ভালো লাগলো যে উনি মেশিন অপারেটর। যদি এই কাজগুলো শিখতে পারে, উনি ভবিষ্যতে ইউরোপের অন্য কোনো দেশে গেলো বা উনি কোম্পানি চেঞ্জ করলো, আপনি আরো স্যালারি ভালো হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। মানে ফিউচার আপনার গুড লাগ আর কি, যে ফিউচার আপনার ভালো হবে। যাক, অনেক ভালো। আপনি কি অবস্থা, আপনি যে মেসিডোনিয়ায় পৌঁছলেন, এই উদ্দেশ্যে চলে আসলেন, আপনি কেমন লাগতেছে, কেমন ফিল করতেছেন? এই ফিল একটু ভালোই লাগে, কিন্তু তারপরেও নিজের দেশের চিন্তাটা সবার আগেই থাকে। মানে প্রথমত আমরা একটু খাবো, মানে আপনি এর আগে অন্য কোনো দেশে ছিলেন? না না না, ফার্স্ট টাইম। আচ্ছা, এই জন্য মানে হয়তো একটু খারাপ লাগতে পারে, কারণ ফার্স্ট টাইম যেহেতু আইসে, নিজের ঘর ছেড়ে আইসে, নিজের বাপ মা ছেড়ে আইসে, সংসার পরিবার সবাইকে ছেড়ে আইসে, আপনজন, এই জন্য হয়তো একটু খারাপ লাগতে পারে। এটা ঠিক হয়ে যাবে 1-2 মাস থাকার পরে, বা 3-4 মাস থাকার পরেও না, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। তো আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা পরে? এই তো এখন আলহামদুলিল্লাহ। আপনি কি কোন যে দেশে আছে, আসবে কি আসবে না, কি কোন তাদের উদ্দেশ্যে কিছু বলেন? আসলে আসতে পারে, ওইটা হইছে যার যার ব্যক্তিগত, কিন্তু এই জায়গায় আসতে অনেক এক্সপেন্সিভ আসাটা, কিন্তু অনেক কষ্ট। মানে হ্যাঁ, স্যালারি একটু কম। মানে কত একটা কথা বলি, যদি আপনার ইউরোপে যাদের স্বপ্ন, তারা আসবে, কেননা কারণ সেন্টিরূপে বিষয় হয় না, আর ওইটা প্রসেসিং বাটপা সেটার বেশি বেড়ে গেছে বাংলাদেশে। তো এই বিষয়টা হয় না, অনেকে টাকা মারা খায় বয়ে থাকে। তাই যারা চিন্তা এদেশে আসবে, কি বলেন আপনি? যাদের ইউরোপে ঢোকার স্বপ্ন আছে তারাই এইখানে আসতে পারে। এইখানে নন সেনজেনেই ইউরোপে ঢুকতে পারবেন, কিন্তু সেনজেনে ঢোকাটা অনেক ডিফিকাল্ট। এই জন্য যারাই আসবেন ইনশাল্লাহ, আসেন ইনশাল্লাহ, আসার পরে এদেশ থেকে আপনি যতদিন কন্ট্যাক্ট থাকবেন, তারপর যে আপনি যেভাবে যাওয়া যায়, সেভাবে প্রসেসিং বেশি লাগবে, সময় লাগে, যাইতে পারবেন। নয়তো আপনার যতদিন কন্ট্যাক্ট থাকে, থাকার পরে যদি আপনি মঞ্চে যাইতে পারবেন, নয়তো আপনি দেশে থাকতে পারবেন, সমস্যা ঠিক না? ভাইয়ের কতক্ষণ খুব ভালো লাগলো। ভাই জানি কোন জায়গায় বললেন বাসা? চাঁদপুর। আমি চাঁদপুর লোকের সাথে অনেকদিন ছিলাম, দুবাইতে ছিলাম প্রায় 6 বছর। যাক আলহামদুলিল্লাহ, এখন নর্থ মিশনে আসার পরে চাঁদপুর সাথে দেখা হলো। তো আজকে পর্যন্ত ছিলেন, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
সালাম দেন একটা। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি বললেন না ভাই? আমার নাম ফাহিম, মোহাম্মদ ফাহিম ভাই কিন্তু মুসলিম, ঠিক আছে। আমি প্রথম চুম খা গেছি। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন তাদের জন্য যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। নতুন সেটা আইসে ছোট মানুষ, ফ্যামিলি সেটা আইসে প্রথম সবাই দোয়া করবেন যাতে ঠিক মতো থাকতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।